আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আম্মু বেশ কিছু কাঁচা পাকা আম কিনে এনেছিল প্রায় 15-20 দিন আগে, বলতে গেলে কোরবানির একদমই পরপর। তো সেগুলোর বেশ কিছু দিয়ে আমাকে বলল এরকম করে চাটনি বানাতে। যেহেতু আমার আম্মুর কাছে এইরকম চাটনি বানানোটা খুব পছন্দ, তো সেজন্য আম্মুর চাহিদা মতো এগুলো বানিয়ে দিয়েছিলাম। তো সেদিন আমাদের গ্রাম রাউজানে যাওয়ার কথা ছিল। তো তড়িঘড়ি করে আম্মুকে এগুলো বানিয়ে দিয়ে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম অন্যান্য কাজ সেরে। তো এই কাজটা কিন্তু সময় সাপেক্ষ, তাও যখন আম্মু বলেছে সেটা তো আর না করলে হয় না। কারণ আমি চাই আমার আম্মু যা যা খেতে পছন্দ করে তার কিছুটা হলেও আম্মুকে একটু করে খাওয়ানোর জন্য। তো সেদিনও চেষ্টা করেছিলাম আম্মুর পছন্দ মতো এটা বানিয়ে দেওয়ার জন্য, আর আম্মু এটা খুব কিন্তু মজা করেই খেয়েছে। তো প্রথম দিকে চেয়েছিলাম পুরা আমের ভর্তাটাই বানাবো গুড়ের মাধ্যমে, অর্থাৎ মোটেও চিনি ব্যবহার করব না। তো পরবর্তীতে দেখলাম গুড়টা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, খুব একটা সহজে করা যাচ্ছিল না, আর আমারও তাড়াহুড়া ছিল। তো সেজন্য পরবর্তীতে আবার এখানে চিনি ব্যবহার করেছি। তো এই ভিডিওটা আমি আম্মুর কাছ থেকে বেশ অনেক দিন পরে নিয়েছি, তাই জন্য বেশ কিছু ভিডিও এলোমেলো হয়ে গিয়েছে। তবে মূল যে কথাটা বোঝাতে চেয়েছি হয়তোবা অনেকেই বুঝতে পেরেছেন। অর্থাৎ এই যে আম্মুর পছন্দের জিনিসগুলো আমার এখন করে আম্মুকে খাওয়াতে ইচ্ছা করে, বানিয়ে হোক সেটা, বা কিনে এনে হোক। বিশেষ করে আইসক্রিম পছন্দ করে আমার আম্মু। তো চেষ্টা করি, জানি না কতটুকু সফল হব। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।